নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার চ্যানেলের নাম তো আপনারা জানেন, ঋষিকেশ ব্যানার্জি জার্নালিস্ট। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত, যেখানে আপনারা পলিটিক্সের খবরের বিশ্লেষণ পাশাপাশি খেলার খবরও পেয়ে থাকেন। তো আমি খেলার খবর বেশ কয়েকটি দিয়েছি, ইস্টবেঙ্গলের খবর, অন্যান্য খেলার খবর। তো আজকে তেমনই বেশ কিছু খবর দেওয়ার রয়েছে, আপডেট। আগের ম্যাচে পিছিয়ে থেকে পাঞ্জাবের বিরুদ্ধে জিতে সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু তারপরেই খারাপ খবর তাদের জন্য। যদিও এটা মনে করাই হচ্ছিল, মরশুমের মাঝপথে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। হাঁটুর চোটের কারণে চলতি আইএসএল থেকে ছিটকে গেলেন তিনি। ফলে মাঝমাঠের এই ভরসাকে এই আইএসএল এ আর পাবে না লাল হলুদ। ইস্টবেঙ্গল একটি বিবৃতি দিয়ে এই কথা জানিয়ে দিয়েছে। সেখানে জানানো হয়েছে, ওড়িশার বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে যে চোট তালালের লেগেছিল তা খতিয়ে দেখা হয়েছে। চিকিৎসকদের রিপোর্টের পর পরিষ্কার, চলতি মরশুমে আর খেলতে পারবেন না মাদি তালাল। তালালের দ্রুত সুস্থতা কামনা করেছে ক্লাব। ওড়িশার বিরুদ্ধে চোট পাওয়ার পর বা পায়ে নি ব্রেস পরে রিজার্ভ বেঞ্চে বসেছিলেন তালাল। পরে ওড়িশার দুই ফুটবলারের কাঁধে ভর করে সাজঘরেও পৌঁছে যান। মাঠ থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন হুইল চেয়ারে করে। পরের দিন তার এমআরআই রিপোর্টে দেখা গিয়েছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে চোট রয়েছে। যে কোনো ফুটবলারের কাছেই এই চোট বড় ধাক্কা, দীর্ঘদিনের জন্য ছিটকে যেতে হয়। তালালের ক্ষেত্রেও বিষয়টি তাই, তার চোট সারতে 6 থেকে 9 মাস লাগতে পারে। ইস্টবেঙ্গল তাই মাদি তালালকে আনরেজিস্টার করিয়ে নতুন ফুটবলারকে সই করাতে পারে। পরিবর্তে হিসেবে সবার আগে রয়েছেন জনি কাউকো। মোহনবাগানকে গত মৌসুমে লিগ শিল্ড জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই কাউকো। ইউরোয় খেলা ফুটবলারকে তবু রাখেনি সবুজ মেরুন। এখন কাউকো খেলেন আই লিগের দল ইন্টার কাশিতে। ইস্টবেঙ্গল তার সঙ্গে কথাবার্তা শুরু করেছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। মূল সমস্যা সেই অর্থ। কারণ দল প্রায় তৈরি হয়ে যাওয়ার পর মাঝে নতুন ফুটবলার নেওয়া মানেই বাড়তি খরচ। তবে আই লিগ ছেড়ে আইএসএল এ ফিরতে পারলে কাউকো যে খুশি হবেন তা নিয়ে সন্দেহ নেই। সমস্যা রয়েছে কিভাবে কাশির সঙ্গে চুক্তি ভেঙে তিনি বেরোবেন তা নিয়ে। আজ দীর্ঘক্ষণ ইস্টবেঙ্গল কর্মকর্তা, ইমামি কর্মকর্তা এবং অস্কার ব্রুজোর মধ্যে বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই কাউকোকে নেওয়া হতে পারে লাল হলুদ শিবিরে, এমনটাই জানা যাচ্ছে।